হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট কমার্স স্টাডি বাংলা। তোমাদের সঙ্গে এই ভিডিওটিতে আমি অরিজিৎ আজ ডিসকাস করব কিভাবে তোমরা কোম্পানির যাবতীয় লেনদেনগুলোকে প্রথমে জার্নাল থেকে লেজার এবং লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং করবে। আমি এর আগে কি করেছি যে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্সে আলাদা আলাদা একটা ভিডিও বানিয়েছি। তো এই ভিডিওটিতে আমি তিনটে একসাথে কম্বিনেশনে করেছি, অর্থাৎ কোম্পানির এই লেনদেনগুলোকে কিভাবে তোমরা জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্সে প্রতিস্থাপন করবে। আর একটা কথা বলে রাখি যে তোমাদের আগেই বলেছি যে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো তারা নিশ্চিতভাবেই জানো যে তোমাদের থিওরি থেকে বেশি ম্যাথটা বেশি গুরুত্ব দিতে হয়। সেই জন্যই আমি প্রথমে সমস্ত ম্যাথগুলো করিয়ে নেবো এবং তোমাদের পরীক্ষার সময় আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো। ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে, কিন্তু এই ভিডিওটিকে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের আর ভবিষ্যতে এই ভিডিওটা সম্পর্কে আর কোনো ডাউটই থাকবে না। তো দেরি না করে শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি এখানে 6টা কোম্পানি লেনদেন লিখেছি। এই 6টা এন্ট্রির মধ্যে তোমরা পরীক্ষার সময় ম্যাক্সিমাম পেয়ে যাবে 6টা এন্ট্রির মধ্যে, এবং যখন তোমরা বইয়ের অঙ্ক করবে তখনও দেখবে যে এই 6টা এন্ট্রির মধ্যেই বেশিরভাগ এদিক ওদিক হয়। তো এই এন্ট্রিগুলোকে এই লেনদেনগুলোকে আগে আমি জার্নালে পোস্টিং করব, জার্নাল থেকে লেজারে পোস্টিং করবো, লেজার থেকে আমরা ট্রায়াল ব্যালেন্সে করবো। তো শুরু করা যাক। এটা 1 নম্বর তারিখ দিলাম। 1 নম্বর তারিখ হচ্ছে পারচেজ গুডস বাই চেক। গুডস কেনা হয়েছে চেকে, মানে ব্যাংকে। তো এখানে লিখতে হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। আমরা এটা সবাই জানি, যেহেতু আমরা জার্নাল শিখে গেছি। তো ব্যাংক অ্যাকাউন্ট। আর একটা কথা বলবো যে তোমরা যারা আমার জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্সের ভিডিওগুলো দেখোনি তাদেরকে আমি বলবো যে তারা সেই ভিডিওগুলো দেখে নাও। সেখানে আমি ইন্ট্রোডাকশন গুলো দিয়েছি। তো কত টাকা আছে? 10,000 টাকা। 10,000 টাকা বসিয়ে দিলাম। 10,000 ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স হয়ে গেল। এবার 2 নম্বর এন্ট্রিটা পারচেজ গুডস বাই ক্যাশ। গুডস কেনা হয়েছে কিসে? ক্যাশে। তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। 3 নম্বরে এলাম। কত টাকা? আগে 2 নম্বর কত টাকা আছে? 5,000 টাকা আছে। এখানে বসিয়ে দিলাম ডেবিট ব্যালেন্সে 5,000, এখানে বসিয়ে দিলাম ডেবিট ব্যালেন্সে 5,000। 3 নম্বর হচ্ছে, দেখো 3 তারিখে আছে সোল্ড গুডস বাই চেক। তো জিনিসটা বিক্রি করা হয়েছে কিসে? চেকে। তার মানে চেক মানে সেটা ব্যাংক আসবে। তো যখন চেকে কিছু বিক্রি হয়, আমি কি বলেছিলাম যে তখন লিখবে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এবার কত টাকা দেয়া আছে? 15,000 টাকা। আমরা ডেবিট ব্যালেন্সটা লিখে দেবো 15,000 টাকা, ক্রেডিট ব্যালেন্সটা লিখে দেবো 15,000 টাকা। এরপর 4 তারিখে দেখো, 4 তারিখে আছে সোল্ড গুডস বাই ক্যাশ। তো জিনিসপত্রটা বিক্রি করা হয়েছে কিসে? ক্যাশে। তো সেক্ষেত্রে এন্ট্রিটা কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা দেওয়া আছে এখানে 4 তারিখে? 20,000 টাকা। আমরা ডেবিটে বসিয়ে দেব 20,000 টাকা, 20,000 টাকা। আর এটা হচ্ছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল হবে। অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা দেওয়া আছে? 5 তারিখে হচ্ছে 50,000 টাকা। ডেবিট ব্যালেন্সে 50,000 টাকা, এবার হচ্ছে 50,000 টাকা। 6 তারিখে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক কত? 25,000। 6 তারিখ দিলাম। তো কি হবে? ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আমরা সবাই জানি কত টাকা? 25,000 টাকা। তো
তো কোম্পানির লেনদেন আর নেই, আমার জার্নাল এখানেই শেষ হলো। এবার আমরা জার্নালটাকে লেজারে পোস্টিং করব। দেখা যাক কি হয়। প্রথমে হেডিং করতে হবে, পারচেজ আছে তো এখানে পারচেজ হবে। প্রথম হেডিংটি হবে পারচেজ অ্যাকাউন্ট, এটা হলো ডেবিট, এটা হলো ক্রেডিট। এরপর হচ্ছে ব্যাংক, এবার ব্যাংক অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, যেহেতু ব্যাংক আমরা আগে বসাইনি, ব্যাংক অ্যাকাউন্ট, এটা ডেবিট ক্রেডিট দিয়ে দিলাম, এটা ডেবিট ব্যালেন্স এইদিকে বসবে, ক্রেডিট ব্যালেন্স এইদিকে বসবে। এরপর হচ্ছে পারচেজ, দেখো পারচেজ কিন্তু আমরা এখানে বসিয়ে ফেলেছি, ক্যাশটা এখনো বসানো হয়নি, ক্যাশ কি বসিয়েছি, বসাইনি। তো এখানে এই হেডটা করলাম ক্যাশ অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। এরপর হচ্ছে ক্যাশ হয়ে গেল, পারচেজ টু ক্যাশ হয়ে গেল। এবার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, দেখো এখন আমরা সেলস বসাইনি কিন্তু ব্যাংকটা বসিয়ে ফেলেছি, তো এই হেডটা হবে সেলস অ্যাকাউন্ট, কত টাকা, ডেবিট ক্রেডিট, টাকা বলছি, এটা হচ্ছে অ্যাকাউন্ট। এরপর হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ক্যাশ বসিয়ে ফেলেছি, সেলসও বসিয়ে ফেলেছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, দেখো ক্যাপিটালটা এখনো বসানো হয়নি কিন্তু ক্যাশের হেড আমি করে ফেলেছি, তো এখানে হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এরপরে এন্ট্রিটা দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ব্যাংকও হেড করা হয়ে গেছে, ক্যাশও হেড করা হয়ে গেছে, তাহলে আমার হেডিং এর ঝামেলা সব মিটে গেল। এরপর আমরা করব পোস্টিং, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক আছে, তো পারচেজে আমরা এলাম, পারচেজে ডেবিটে কি হবে, টু ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো আমরা সবাই জানি, 10,000 টাকা। এবার আমরা ব্যাংকে এলাম, ব্যাংকে পারচেজটা ডেবিটে আছে তো এটা ক্রেডিটে হয়ে যাবে, 1 তারিখে বাই পারচেজ অ্যাকাউন্ট, কত টাকা, 10,000 টাকা। এরপরে 2 তারিখে এলাম, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তো ডেবিটে হবে টু ক্যাশ। তোমরা যদি লেজার পোস্টিং না বুঝতে পারো তোমরা আমার লেজার ভিডিওতে যাবে, ক্লাস নম্বর 3 করা আছে, তো সেটা আগে দেখে নাও। 5,000 টাকা। আর এবার ক্যাশে এলাম, এই যে ক্যাশ হেড করা আছে, ক্যাশ হেড করা আছে, তো এটা হবে 2 তারিখে বাই পারচেজ অ্যাকাউন্ট, কত টাকা, 5,000 টাকা। এরপর আমরা আসবো 3 তারিখে, 3 তারিখে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, আমরা প্রথমে ব্যাংকে যাব, তো ব্যাংকে ডেবিটে হবে টু সেলস অ্যাকাউন্ট, কত টাকা, 15,000 টাকা। এবার সেলস অ্যাকাউন্টে এলাম, ব্যাংক হয়ে গেল, এবার সেলস অ্যাকাউন্টে এলাম, সেলস অ্যাকাউন্টে, এই যে সেলস অ্যাকাউন্ট, এখানে হবে 15,000 টাকা দেয়া আছে। তো 3 তারিখ, 3 তারিখে এখানে লিখে দেবো এবার বাই, কিসে আছে এটা, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা, 15,000 টাকা, 15,000 টাকা বসিয়ে দিলাম। এবার আমরা 4 তারিখে আসবো, 4 তারিখে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ক্যাশ যেহেতু প্রথমে আছে আমরা ক্যাশে এলাম, ক্যাশ হেডে এলাম, তো এটা ডেবিটে হবে 4 তারিখে টু সেলস অ্যাকাউন্ট, কত টাকা আছে, 20,000 টাকা, 20,000 টাকা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা সেলস অ্যাকাউন্টে যাব, যেহেতু এটা এবার 4 তারিখে সেলস আছে, তো এই যে সেলস অ্যাকাউন্টে এলাম, ক্যাশ আছে, কিসে আছে, ডেবিট আছে, আমরা ক্রেডিটে করে দেবো, 4 তারিখে বাই ক্যাশ অ্যাকাউন্ট 20,000 টাকা। তোমাদের আরেকটা কথা বলবো যে তোমাদের যদি লেজার পোস্টিং এ যদি প্রবলেম থাকে, তোমরা আগে আমার লেজার নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটা আগে দেখে নাও, তারপর এই ভিডিওটি দেখো। এবার হচ্ছে 5 তারিখে, 5 তারিখে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, আমরা ক্যাশে এলাম, এই যে ক্যাশ অ্যাকাউন্ট করা আছে, ক্যাশ অ্যাকাউন্টে এসে এবার হচ্ছে 50,000 টাকা আছে, তো এখানে টু ক্যাপিটাল হয়ে যাবে, যেমন সিস্টেম হয় আর কি সেই সিস্টেমেই হচ্ছে।
অ্যাকাউন্ট কত টাকা আছে? 50,000 টাকা। এবার আমরা ক্যাপিটালে আসবো। ক্যাপিটাল কোথায় আছে? এই যে ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে 50,000 টাকা হবে, বাই ক্যাশ বলে বসবে, অ্যাকাউন্ট বলে বসবে। কত তারিখ? 5 তারিখ। কত টাকা? 50,000 টাকা। এই যে 50,000, এই যে 50,000, দুটো হয়ে গেল। এবার 6 তারিখে এন্ট্রিটা দেখো। 6 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। প্রথমে ব্যাংক আছে মানে আমরা ব্যাংকে এলাম, ব্যাংকে টু ক্যাশ বলে বসবে ডেবিটে। যেহেতু লেজারের সিস্টেমই হলো ডেবিটটা, যেটা যে ডেবিট থাকবে সেটা ক্রেডিট হয়ে যাবে, আর যেটা ক্রেডিট থাকবে সেটা ডেবিট হয়ে যাবে, একই অপরের। এবার আমরা ব্যাংকে এলাম 6 তারিখের এন্ট্রিতে। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আছে আর টু ক্যাশ আছে, তো এখানে বসে যাবে টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা বসে গেল। এরপর আমরা ক্যাশে আসবো। এই যে ক্যাশ অ্যাকাউন্ট করা আছে, ক্যাশ অ্যাকাউন্টে কি হবে তাহলে? বাই ব্যাংক বলে বসবে। 6 তারিখে বাই ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা আছে? 25,000 টাকা। তো জার্নালে সমস্ত এন্ট্রিকে আমাদের লেজারে পোস্টিং করা হয়ে গেছে। এবার আমরা ব্যালেন্স বার করব। ব্যালেন্সটা কি করে বার করব সেটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এর আগে আমি বলেছি যে ডেবিট দিকটা যদি বেশি থাকে, মানে যে দিকটা বেশি থাকবে ডেবিট ক্রেডিটের মধ্যে, যে দিকটা বেশি থাকবে সেই দিকটা থেকে কম দিকে ট্রান্সফার করতে হবে, এবং সেখান থেকে যে ঘাটতিটা হবে সেটাই হবে ব্যালেন্স। তো এখানে দেখা যাক, এখানে ব্যালেন্স হবে, এখানে তারিখ দিতে হবে 31/12। আমি ধরছি যে এই ব্যালেন্স শিটটা 2020 ধরছি, মানে এই 1, 2, 3 তারিখগুলো 2020 সালে। আর ব্যালেন্স শিটটা করতে হয় সব সময় বছরের শেষের তারিখে, যেহেতু এই 2020 সালে আর কোনো এন্ট্রি নেই জার্নালে, সেই জন্যই আমরা এটা শেষের তারিখ দিচ্ছি। এরপর আর কোনো এন্ট্রি বসবে না। বাই ব্যালেন্স সিডি কত টাকা হবে আগে? এবার সিডিটা বার করার জন্য যে দিকটা বেশি আছে, আমি কি বললাম, যে দিকটা বেশি থাকে সেটাকে যোগ করতে হবে। আমার যেমন পারচেজের ডেবিট দিকটা বেশি আছে, তো এটা হবে 15,000 টাকা। এদিকে আমি ট্রান্সফার করে দিলাম 15,000 টাকা। এবার যেহেতু এখানে আর কোনো এন্ট্রি নেই, আমি এখানে লিখে দেবো বাই ব্যালেন্স সিডিতে 15,000 টাকা। এই যে 15,000 টাকাটা, এটা 2020 সালে। এবার পরের বছর যখন আমরা, মানে 2021 সালে আমরা যখন ক্যাশ এই পারচেজ অ্যাকাউন্টটা করব, তো সেই পারচেজের সাথে এই পারচেজটা যোগ হয়ে যাবে। তো সেই জন্য এই ব্যালেন্সটাকে পরের বছর ট্রান্সফার করতে হয়। এটা পরের বছর যেহেতু ট্রান্সফার করব, তো পরের বছরের প্রথম তারিখটা দিতে হবে, মানে 1/1/21। কত টাকা? 15,000 টাকা। এখানে হতো যদি এখানে কোনো আরো কিছু এন্ট্রি থাকতো, তো 15,000 থেকে এটা মাইনাস হতো, দিয়ে বাই ব্যালেন্স সিডিটা বের করতে হতো। এবার আমরা ব্যাংক অ্যাকাউন্টে এলাম। ব্যাংক অ্যাকাউন্টে দেখো ডেবিট দিকটা বেশি আছে, 15,000, 25,000 যোগ করে হচ্ছে 35,000। এবার 35,000 টাকাটা আমরা ক্রেডিটে ট্রান্সফার করলাম, যেহেতু ক্রেডিটে ব্যালেন্সটা কম আছে, সেটা হচ্ছে 10,000 টাকা। তো এখান থেকে এবার বাই ব্যালেন্স সিডিটা বেরোবে। বাই ব্যালেন্স সিডি কত টাকা? 25,000 টাকা। তারিখটা দিয়ে দিলাম 31/12/20। যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের 2020-তে আর কোনো এন্ট্রি নেই, এবার এটা পরের বছর আমি ট্রান্সফার করে দিলাম এই বলে কি বাই ব্যালেন্স বিডি বলে। $25,000 টাকা, তারিখ দিয়ে দিলাম পরের বছরের প্রথম তারিখ, সেটা হচ্ছে 1/1/21। এবার আমরা ক্যাশ হেডে এলাম। ক্যাশ হেডে দেখো ডেবিট দিকটাই বেশি আছে, তো ডেবিট দিকটা আমি যোগ করব। 50 আর 20 যোগ করে হচ্ছে 70,000। এদিকে কত আছে? 30,000 আছে। দেখো 5,000, 25,000 যোগ করে হচ্ছে 30,000। তো এটা 70,000 বসিয়ে দিলাম এই বছরের, মানে ডেবিট ব্যালেন্সটা দিকে ট্রান্সফার করে দিলাম। এবার হচ্ছে বাই ব্যালেন্স সিডি। তো 70,000 থেকে এই দুটো মাইনাস করতে হবে, 25,000 আর 5,000 মাইনাস করে হবে 40,000।
এটা আমরা পরের বছর ট্রান্সফার করে দিলাম টু ব্যালেন্স বিডি বলে কত টাকা, 40,000 টাকা। 40,000 টাকা তারিখটা দিয়ে দিলাম 1/1/21। এবার আমরা সেলস অ্যাকাউন্টে এলাম, সেলস হেডে এলাম। সেলস অ্যাকাউন্টে দেখো ডেবিট দিকটা থেকে ক্রেডিট দিকটা বেশি আছে, ডেবিটে কোনো অ্যাকাউন্টই নেই। তো এটা যোগ করলাম, যোগ করে 15,000 আর 20,000 যোগ করে হচ্ছে 35,000। এটা এবার ডেবিটে আমরা ট্রান্সফার করে দিলাম, কত হবে 35,000। এবার এখানে লিখতে হবে টু ব্যালেন্স সিডি, সিডি কত টাকা, 35,000ই হয়ে যাবে, যেহেতু এখানে কোনো এন্ট্রি নেই তাই মাইনাস হবে না। এবার এটা পরের বছর ট্রান্সফার করার জন্য কি করব আমরা, এখানে বাই ব্যালেন্স বিডি কত টাকা, 35,000 টাকাই হয়ে যাবে। তো এখানে আমার জায়গা নিয়ে আমি বলে দিচ্ছি মুখে, 35,000 টাকা আমি লিখে দিলাম, তোমরা এটা লিখে নাও 35,000 টাকা। এরপর আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে এলাম, ক্যাপিটাল হেডে। ক্যাপিটাল হেডে দেখো ক্রেডিট দিকটাই বেশি আছে, তাই তো। তো ক্রেডিট দিকটা যোগ করো, মানে যোগ করেই বলা যেতে পারে 50,000। ডেবিটে আমরা ট্রান্সফার করে দিলাম 50,000। এবার এখানে লেখো টু ব্যালেন্স সিডি কত টাকা হবে, 50,000 টাকা হবে। তারিখটা দিয়ে দাও 31/12/20। এটা তারিখ দেওয়া হয়নি, সেলসের তারিখ দিয়ে দাও, সিডি যেহেতু আছে 20। এবার এটা পরের বছর ক্রেডিটে ট্রান্সফার হবে, মানে হবে বাই ব্যালেন্স বিডি কত টাকা হবে, 50,000 টাকা। 50,000 টাকা লিখে নাও তোমরা এখানে। তো এই হলো আমার লেজার পোস্টিং এবং তার ব্যালেন্স বার করলাম আমি এইভাবে। এবার আমরা লেজারটাকে ট্রায়াল ব্যালেন্সে ট্রান্সফার করব। কিভাবে করব, তাই তো। যেই ব্যালেন্সটা মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের পারচেজ, ব্যাংক, ক্যাশ, এই যে অ্যাকাউন্ট গুলো আছে এগুলোর বাই ব্যালেন্স বিডিটা যেই দিকে হয়েছে ট্রায়াল ব্যালেন্সে আমরা সেই দিকেই বসাবো। তো নেম অফ অ্যাকাউন্ট করা আছে ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, নেম অফ অ্যাকাউন্ট করা আছে। ডেবিটটা এদিকে হবে, ক্রেডিটটা এদিকে হবে, তোমরা সবাই জানো। তো এবার পারচেজে গেলাম। পারচেজ অ্যাকাউন্টে কি আছে, কোন দিকটা, বিডিটা কোন দিকে আছে, ডেবিট দিকে আছে পারচেজ। তো এদিকে হবে পারচেজ কত টাকা, 15,000 টাকা। 15,000 টাকা বসে গেল। এটাই হচ্ছে সিস্টেম। লেজারের বাই ব্যালেন্স বিডিটা যেই দিকে থাকবে ট্রায়াল ব্যালেন্সের সেই দিকেই হবে। এবার ব্যাংকে দেখো, ব্যাংকের বিডিটা কোন দিকে আছে, ডেবিটে আছে, তো এখানে ব্যাংক হবে, যেহেতু এটা ডেবিট ব্যালেন্স, এদিকটা ডেবিট ব্যালেন্স, এদিকটা ক্রেডিট ব্যালেন্স। তো ব্যাংক অ্যাকাউন্ট দেয়া যেতে পারে, এটাও অ্যাকাউন্ট দিয়ে দাও, পারচেজ অ্যাকাউন্ট কত টাকা, এই যে মাইনাস করে এসছে 25,000 টাকা। 25,000 টাকা আমি বসিয়ে দিলাম। এবার তোমরা ক্যাশে এসো, ক্যাশে দেখো বিডিটা কোন দিকে আছে, ক্যাশের বিডিটা আছে ডেবিটে। তো ক্যাশ অ্যাকাউন্ট করলাম কোন দিকে হবে, ডেবিটে হবে, কত টাকা, 40,000 টাকা এসছে বিডিটা, 40,000 টাকা। আমরা লেজারটা এই জন্যই করি, পরবর্তীকালে যখন আমরা ট্রায়াল ব্যালেন্স করবো তখন সুবিধা হবে। এরপর সেলস অ্যাকাউন্টে এসো, সেলস অ্যাকাউন্টে এসে দেখো বিডিটা কিন্তু এটা ক্রেডিটে আছে, তো এখানে হবে এই দিকে সেলস অ্যাকাউন্ট বলে বসবে, ক্রেডিট ব্যালেন্সে কত বসবে, 35,000 টাকা, যেহেতু বিডিটা ক্রেডিটে আছে। এরপর ক্যাপিটাল অ্যাকাউন্টে এসো, ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখো বিডিটা কিন্তু আমার ক্রেডিটে আছে, তার মানে ক্যাপিটালটা ক্রেডিট ব্যালেন্সে বসবে, কত টাকা, ক্যাপিটাল অ্যাকাউন্ট আগে লেখো, ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা, 50,000 টাকা। বসানো হয়ে গেল। তো এইভাবেই তোমরা জার্নাল থেকে লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে এইভাবেই তোমরা ট্রান্সফার করবে। তো ট্রায়াল ব্যালেন্সে যখন আমরা সব ব্যালেন্স বসিয়ে দিয়েছি, তাই তো, এবার যোগ করতে হবে ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্সটা যোগ করতে হবে। দেখো এইখানে
ক্রেডিট ব্যালেন্সটা দেখো বেশি হয়ে গেছে, কত 85,000 টাকা হয়ে গেছে। আর ডেবিট ব্যালেন্সটা কত আছে 40, 25 এগুলো বাদ দিয়ে হচ্ছে 80,000, তাহলে 5,000 টাকার ঘাটতি হয়েছে। এবার ট্রায়াল ব্যালেন্স করার সময় দেখা যায় যে ডেবিট ব্যালেন্সটা ক্রেডিট ব্যালেন্সের তুলনায় বেশি হয়ে গেছে বা ক্রেডিট ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্সের তুলনায় বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে কোন দিকটায় সাসপেন্স বলে বসাতে হবে। এবার আমরা দেখো ডেবিট ব্যালেন্সটা আছে 80,000 আর ক্রেডিট ব্যালেন্সটা আছে 85,000। স্বাভাবিকভাবেই ক্রেডিট দিকটা বেশি, তো ক্রেডিট দিকের ব্যালেন্সটা ডেবিট দিকে নিয়ে আসবো 85,000। এবার এখানে লিখতে হবে সাসপেন্স। সাসপেন্স বলে কত টাকা হবে দেখো, এখানে 80,000 আছে আর এদিকে 85,000 আছে, তো 5,000 টাকার ঘাটতি হচ্ছে ডেবিট ব্যালেন্সটা, তো সেই জন্য এটা সাসপেন্স বলে বসলো। আশা করছি আজকে যে ভিডিওটি সম্পর্কে আমি ডিসকাস করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং তোমাদের অবশ্যই উপকারে এসেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।